সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিউ স্টাইলিশ হাতার ডিজাইন তৈরি করা। আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনারা সহজে এই ডিজাইনটি শিখে নিতে পারবেন। তো দেখুন এই হাতাটি আমি কিভাবে এই ডিজাইনটি তৈরি করব। এখানে একটি টুকরো কাপড় নিয়েছি। সেই কাপড়টিকে 1 স্কেল চওড়া পরিমাণে আমি এভাবে মার্ক করে নিব। মানে স্কেলটার এই পাশেও আমি মার্ক করে নিচ্ছি, ওই পাশেও মার্ক করে নিচ্ছি। এরকমভাবে মার্ক করে নেওয়ার পর আমি এই মার্কের অনুসারে কেটে নিব। এরকমভাবে তেসরা তেসরা করে বেশ কিছু কাপড় এরকম কেটে নিয়ে আমি পাইপিং তৈরি করে নিব, মানে ডুরি যেটাকে বলে সেরকম। তারপর হচ্ছে সেটা দিয়ে আমি ডিজাইনটি করব। দেখুন আমি অনেকগুলো কেটে নিয়েছি। এখন এরকম তেসরা করে যে কেটে নিয়েছি, এখন এইভাবেই আবার এটাকে সেলাই দিয়ে মিলাতে হবে। দেখুন আমি তেসরা করে কিন্তু সেলাই দিয়ে মিলিয়ে নিচ্ছি। এরকমভাবে প্রত্যেকটার সাথে জয়েন করতে হবে। তারপর হচ্ছে আমি আবার জয়েন করার শেষে এরকমভাবে ভাঁজ দিয়ে ধরে পুরোটা সেলাই করে দিব। আমি এখানে একবারই একটা বড় ডুরি সেলাই করে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করে সেলাই করে নিতে পারেন। এতে করে ছোট করে সেলালে উল্টাতে সুবিধা যদিও হয়, কিন্তু ওই যে সেলানোর সময় জোড়া টোড়া পড়তে পারে। এই জন্য বলছি একসাথে আপনারা করার চেষ্টা করবেন। দেখুন আমি লম্বা একটা ডুরি সেলাই করে নিয়েছি, আর আমার উল্টাতেও সমস্যা হয় না। এরকম আমি একটা লম্বা কাঠি নিয়ে কাঠির সাহায্যে সুন্দর মতো ডুরিটাকে উল্টিয়ে নিয়েছি। এখন আমি একটা কাগজ নিলাম, এখানে খাতার লেখার যে কাগজ সেটা নিয়েছি, আর এই হাতার মাপ অনুসারে কেটে নিলাম। আর এইভাবে হচ্ছে একটি ভারী কাগজ নিয়েছি, সেটা দিয়ে মোকার সাহায্যে গোল করে একটি দাগ কেটে নিলাম। তারপর গোল করে সেই কাগজটিকে কেটে নিচ্ছি মোক্ষার মাপ অনুসারে। ঠিক আছে, তারপর হচ্ছে এটাকে মাঝখানে আমি এভাবে ভাঁজ দিয়ে দিলাম, বা আপনারা কেটে অর্ধেকটা নিতে পারেন। তো আমি যাই হোক এখন হচ্ছে এই যে অর্ধেকটা যে সেলাই দিয়ে নিয়েছি এটাকে, তারপর হচ্ছে এই কাগজটার আবার মাঝখানে আমি একটি সেলাই দিয়ে নিয়েছি। সেটার মাঝখান থেকে আমি এইভাবে করে যে কোনো এক সাইড থেকে এরকমভাবে মার করে নিতে হবে। আর কাগজের চওড়া আছে 5 ইঞ্চি, আমি সেটা আপনাদের বলতে ভুলে গেছি। কাগজের মানে চওড়াটা 5 ইঞ্চি আছে, আর লম্বাটা তো হাতা যতটুকু ততটুকু। ঠিক আছে, এখন দোনো পাশ থেকে এইভাবে করে মার করে নিতে হবে। ঠিক আছে, এই যে এরকমভাবে মার করে নেওয়ার পর আবারও এই কাপড়টাকে মানে এই কাগজটাকে অর্ধেক করে নিয়ে সেই অর্ধেক অনুসারে যাতে এরকমভাবে দুই পাশ থেকে রাউন্ড দেওয়া যায়, এই জন্য আমি কাগজটাকে ভাঁজ দিয়ে চিহ্ন করে নিয়েছি। আর সেই চিহ্ন অনুসারে এইভাবে করে দোনো পাশ থেকে সমান করে ধরে ধরে কিন্তু এই পাতা শেপটি দিয়ে নিচ্ছি। যে যা যেভাবে দিতে পারেন এভাবে সুন্দর মতো পাতা শেপ দিয়ে নেবেন, তাহলেই হবে। তো দেখুন এই যে, তো এরকম করে করে কিন্তু সব কয়টা এই যে ধরে দেখুন। তো দেখুন এখন আবার অর্ধেকটা আমি এইভাবে করে মিলিয়ে নিলাম। তারপর হচ্ছে আবারও এইভাবে করে এই পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখুন, আপনারা যদি না বোঝেন রিপিট করে দেখবেন, তাহলেই বুঝে যাবেন। তো দেখুন আবারও আমি সেমভাবে কিন্তু সেইভাবে পাতা শেপটি দিয়ে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, তাই না? এরকমভাবে কিন্তু কাঁথা সেলাইয়ের ডিজাইনও করা যায়। যাই হোক, আমি তো হাতাতে ডুরি দিয়ে এই ডিজাইনটি করে আপনাদের দেখাবো। আর এইখানে আমি এরকম চোক্কা চোক্কা করে দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর শাপলা ফুলের যে ডিজাইন কলি সেরকম হয়ে গেছে। তো আমি এখন এই ডুরিটাকে এই প্রথমে যে কলিটা মানে এই কলিগুলোকে এইভাবে দিয়ে সেলাই দিয়ে নিলে সেলাইতে সুবিধা হবে, এই জন্য আমি দিয়ে নিচ্ছি। এরকমভাবে প্রত্যেকটা দিয়ে নিব, এরকম 5টা হবে। তো এই 5টা আমি এইভাবে আগে সেলাই করে নিলাম। তারপর দেখুন এই যে এইভাবে ধরে ফিতাটাকে এই ঢেউ অনুসারে সেলাই করে নিলেই হয়ে যাবে। দেখুন আপনারা সেলাইটার দিকে খেয়াল করে কতটা সহজে এই সেলাইটি দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু অনেকটা কঠিন হলেও যতটা না ড্রয়িং করতে আর হচ্ছে ডুরি সেলাইতে আমার সময় লাগছে, তার চাইতে কম সময়ই লাগছে আমার হাতার ডিজাইনটা করতে। তবে খেয়াল করে আপনারা সুন্দর মতো ডুরিটা যদি সেলাই করে নেন, অনেক সুন্দর হবে আপনাদের ডিজাইনটা। তো এই জন্য আপনারা ঠান্ডা মাথায় সুন্দর করে একটি ডুরি সেলাই করে নিয়ে আর ড্রয়িং করে এরকম করে নেবেন, তারপর সেলাই দিয়ে দিবেন। সেলাইটা একদমই ইজি, তেমন কোনো সমস্যা নেই। এখন দেখুন এরকমভাবে আবার
এদিকে দিয়ে দিচ্ছি। কোন দিকে দিচ্ছি সেদিকে আপনারা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু ডিজাইনটি ঠিকঠাক আসবে আর সুন্দর হবে। দেখুন তো কতটা সুন্দর ফুটে উঠেছে, আর দেখতেও অনেক ভালো লাগতেছে, তাই না? এরকমভাবে আমি সেলাই দিয়ে নিব। যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কিছু মনে করবেন না, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গলার ভয়েসটা খুবই বাজে হয়ে গেছে। কি আর করার আছে বলুন তো, চ্যানেলের ভিডিও তো আপলোড দিতে হবে। চ্যানেলের নিরাপত্তার জন্য আমি আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি, কারণ আমি ভিডিওটি আরও একদিন আগে বানিয়েছিলাম, যদিও কণ্ঠ ঠিক নাই এই জন্য দিলাম না। তারপরও চিন্তা করলাম যে দিয়েই দিই, কারণ আমার দর্শকরা তো আমার ভিডিও দেখে। কালকে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই, তো আজকে আমি ভয়েস দিয়ে ভিডিওটাকে আপলোড দিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা যেহেতু আমার করা ছিল, রেডি করা, তো এই জন্য আপনারা কিছু মনে করবেন না। বুঝতে যদি ভুল হয় আপনাদের কোথাও, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের বলে দিব। দেখুন এরকমভাবে আবারও এদিকে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তবে এই যে কাগজটা কিন্তু সিঙ্গেল নেওয়া যাবে না। আমি এখানে লেখার যে কাগজ, সেই কাগজটাকে ডাবল করে নিয়ে দুই পাশে সেলাই দিয়ে নিয়েছি, ভারী করে নিয়েছি। তো এরকমভাবে ভারী কাগজ নেওয়ার চেষ্টা করবেন, নয়তো কিন্তু হবে না। তো এই জন্য একটু খাতার কাগজ আপনারা ভারী চাই নিয়ে নেবেন, সেলাই করতে সুবিধা হবে, নয়তো ফেটে যাবে, মানে সেলাই করার সময় ছিঁড়ে যাবে। তো এই জন্য বলছি, ঠিক আছে। দেখুন এখন আবার এই ফিতাটাকে এইভাবে করে আনতেছি, এরকমভাবে আনার পর আবার সামনে থেকে এভাবে নিব, তাহলেই কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। এই যে এখন এই যে এভাবে ঘুরিয়ে আবার এদিক থেকে আনবো, তাহলে কিন্তু এই যে হয়ে গেল। দেখুন তো কতটা সুন্দর হয়ে গেল পাতার ডিজাইনটি, আর পরিপূর্ণ এখন সুন্দর ফুলটা হয়ে গেল। তো আর একটু চওড়া করতে চাইলে কাগজটা একটু বাড়িয়ে নিতে হবে, কারণ আমার এই পাশে ফুলের পাপড়িগুলোর ভিতরে সেলাইটা পড়বে, আর কাগজটা একটু বেশি নিলে হয়তো বা একটু বাড়িয়ে সেলানো যেত। যাই হোক, এরকমভাবেই আপনারা সেলাই করে নেবেন, কোনো সমস্যা নাই। আর দেখুন এইভাবে করে এখন হাতাটিকে নিয়ে এইভাবে একটা সেলাই দিয়ে দিব, বা এইভাবেও নেওয়া যায়। কাগজটা নিচে দিলে একটু সুবিধা হয় সেলাই করতে, এই জন্য নিচের দিকে কাগজটা রেখে উপরে কাপড়টা রাখবেন, মানে হাতাটা রাখবেন, তাহলে মেশিনের যে পোটটা সেটা চলতে সুবিধা হবে। আর কাপড়টা যেহেতু পাতলা, সেটা যদি নিচে থাকে তাহলে একটু সেলাই দিতে সমস্যা হবে। তো যাই হোক, আমি সেলাই দিয়ে নিয়েছি, আশা করছি আপনারা বুঝে গেছেন। এখন এখানে শুধু চাপ সেলাই দিলেই হয়ে যাবে। এখানে আমি একটি চাপ সেলাই প্রথমে দিব এটার উপর দিয়ে, এরপর আরেকটা ফাঁকা করে আরেকটি সেলাই এখানে দিব। এভাবে করে দেখুন তো দেখতে কতটা সুন্দর হয়েছে, লেইসের মতো ঢুরি, মানে কাপড় দিয়ে কিন্তু ঢুরি ডিজাইন বানিয়ে সুন্দর মতো আপনারা এইভাবে হাতার ডিজাইন তৈরি করতে পারেন, আর দেখতেও অনেকটা সুন্দর স্টাইলিশ। আশা করছি এই হাতার ডিজাইনটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন, বেশি ভালো লাগলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। দেখুন এই যে এরকমভাবে উল্টা করে নিয়ে আমি কাগজটিকে, প্রত্যেকটা কাগজ এভাবে ছিঁড়ে ছিঁড়ে তুলে ফেলবো, ঠিক আছে? তো দেখুন এইভাবে কিন্তু কাগজটাকে তুলে ফেলা একদমই সহজ। তারপর এটাকে ধুইলে কিন্তু আরও থাকবে না, যেই ছোটো মোটো থাকে। তো দেখুন একদম ক্লিয়ার করে নিলাম, আশা করছি আপনারা বুঝতে পারছেন আর আপনাদের কাছে ভালো লেগেছে। এখন হাতাটিকে আমি এইভাবে করে সেলাই করে নিব, তারপর হচ্ছে জয়েন করে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি এইভাবে মিলিয়ে নিয়ে সেলাই দিয়ে দিই, ঠিক আছে? আপনাদের কাছে ভালো লাগলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। একজন আরেকজনের কাছ থেকে দেখে কিন্তু সুন্দর ডিজাইন শিখে নিতে পারবে বা টেলার্সের কাছে দিতে পারবে। তো আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লেগেছে। আর আপনারা আমার চ্যানেলটাকে ঘুরে আসবেন, আমার চ্যানেলে অসংখ্য হাতার ডিজাইন, অসংখ্য গলার ডিজাইন, সালোয়ারের ডিজাইন, সব ডিজাইনই আমার চ্যানেলে আপলোড দেওয়া হয়। আমি এরকমভাবে ডিজাইন এবং কাপড় কিভাবে কাটিং করতে হয় সব ভিডিও আপলোড করি। আপনারা সেখান থেকে কাটিং এবং সেলাই শিখে নিতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আপনারা আমার চ্যানেলটা থেকে ঘুরে আসবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।